যে দেশে নিজের মেয়েকে ধর্ষণ করা নরমাল, তাদের খোদ জন্মদাতা পিতার হাতেই ধর্ষণের শিকার হয়। এমনও নজির রয়েছে পরিবারের সবাই একে অপরের সঙ্গে এই জিনায় লিপ্ত। আস্তাগফিরুল্লাহ। যে দেশে নিজের মেয়েকে ধর্ষণ করা নরমাল, আমরা তো আমেরিকার নাম শুনলেই গদগদ হয়ে যাই। ভাবি আহা কি মডার্ন, কি সিভিলাইজ সোসাইটি। ভাবি দুনিয়ার সব সুখ আর প্রগতি বুঝি ওই আটলান্টিকের ওপারেই রয়েছে। কিন্তু আপনি কি জানেন আপনার সেই স্বপ্নের আমেরিকান ড্রিম আসলে কতটা বীভৎস একটা দুঃস্বপ্ন? চকচকে দালান আর নামি দামি ব্র্যান্ডের আড়ালে সেখানে কি চলছে তা জানলে আপনার গা শিউরে উঠবে। ব্যাপারটা কি? আসেন বুঝি। আসেন একটু পরিসংখ্যানে হাত দেই। আমেরিকায় প্রতি 4 মিনিটে একটি করে ধর্ষণের মামলা ফাইল করা হয়। এটা তো গেল অফিসিয়াল হিসাব। পর্দার আড়ালের খবরটা আরো ভয়াবহ। পরিসংখ্যানে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রায় 2 থেকে 5% মেয়ে তাদের খোদ জন্মদাতা পিতার হাতেই ধর্ষণের শিকার হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, নিজের জন্মদাতা বাবা। চিন্তা করতে পারেন, যে বাবা হওয়ার কথা ছিল সবচেয়ে বড় রক্ষক, সেই বাবাই সেখানে শিকারী। ভয়ের বিষয় হলো এই ধর্ষণের মামলাগুলোর মধ্যে 45 থেকে 55% ক্ষেত্রে ভিকটিম তাদের খোদ বাবার কাছেই নির্যাতিত হয়। আর নিজের পিতা বা সৎ পিতার কাছে সরাসরি রেপ হওয়ার হার 15 থেকে 20%। আমেরিকার পেনিসিলভিয়া বা টেক্সাসের মতো জায়গায় এমন অনেক রোমহর্ষক ঘটনা আছে যেখানে পিতারা বছরের পর বছর তাদের মেয়েদের বন্দি করে রেখেছে আর ক্রমাগত ধর্ষণের মাধ্যমে তাদের গর্ভবতী করেছে। কিন্তু ঘটনা কি এখানেই শেষ? না, এখান থেকেই তো আসল বিকৃত মানসিকতা শুরু। এপস্টিন ফাইল নিয়ে এখন আলোচনা তুঙ্গে। এই সেই কুখ্যাত ফাইল যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমাদের এই মডার্নিজম আসলে কতটা নোংরা মুখোশ। সেখানে সমাজের ওপর শ্রেণীর মানুষজন, বড় বড় নেতা আর বুদ্ধিজীবীরা মিলে শিশুদের নিয়ে যে যৌন লালসার অভয়ারণ্য তৈরি করেছে, তা শুনলে যে কোনো সুস্থ মানুষের বুক কেঁপে উঠবে। তারা এই পাপাচারকে শুধু আড়ালে রাখছে তা না, বরং এখন নর্মালাইজ বা স্বাভাবিক করার চেষ্টায় তারা লিপ্ত। যুক্তরাষ্ট্রের তথাকথিত কনসেন্ট বা সম্মতির দোহাই দিয়ে এখন পিতা কন্যার এই বিকৃত যৌন সম্পর্ককে একটি সুখী সম্পর্ক বা হ্যাপি রিলেশনশিপ হিসেবে প্রচার করা হচ্ছে। তারা একে জেনেটিক সেক্সুয়াল অ্যাট্রাকশন হিসেবে আখ্যায়িত করছে। জেনেটিক সেক্সুয়াল অ্যাট্রাকশন হচ্ছে নিজ জিন বা নিজ রক্ত বা ডিএনএর মানুষের প্রতি কামুক বা সেক্সুয়াল একটা অ্যাট্রাকশন কাজ করা। নিউ জার্সি বা রোড আইল্যান্ডসের মতো স্টেটে প্রাপ্তবয়স্ক ভাই বোন, বাবা মেয়ে, মা ছেলে, বোন বোন বা ভাই ভাইয়ের মধ্যে এই শারীরিক সম্পর্ককে অপরাধ হিসেবে তারা দেখেই না। তারা মনে করে যদি সম্মতি থাকে তাহলে সব লিগাল। ভাই বোন, মা ছেলে, বাবা মেয়ে সবাই সেখানে ওপেন। এই হলো তাদের তথাকথিত ব্যক্তি স্বাধীনতা। এমনও নজির রয়েছে পরিবারের সবাই একে অপরের সঙ্গে এই জিনায় লিপ্ত। আস্তাগফিরুল্লাহ। এই হলো ইসলামবিহীন এক মডার্ন জাহিলিয়াতি সমাজ ব্যবস্থা। আর আমাদের দেশের কিছু সুশীল আর সেকুলার শাহবাগী গোষ্ঠী এই নোংরা কালচারের অন্ধভক্ত। তারা চায় এই মুসলিম বঙ্গ থেকে ইসলামী ফ্যামিলি ভ্যালুস মুছে দিয়ে এই পশ্চিমাদের পচা গলা জাহিলিয়াতি সিস্টেম ইম্পোর্ট করতে। তারা চায় এমন এক সমাজ যেখানে বাবার কাছেও মেয়ের কোনো নিরাপত্তা থাকবে না। আফসোস, অথচ ইসলাম আজ থেকে 1400 বছর আগেই এই অন্ধকার জাহিলিয়াতিকে গুড়িয়ে দিয়েছিল। কুরআন সরাসরি মাহরাম সম্পর্কের বিধান দিয়ে পরিবারকে এক পবিত্র দুর্গে পরিণত করেছে। ইসলাম শিখিয়েছে পরিবার মানে শুধু রক্ত না, পরিবার মানে একটি পবিত্র ব্যবস্থা। সেখানে ব্যভিচার তো বটেই, এমনকি ব্যভিচারের দিকে পা বাড়ানো কঠোরভাবে নিষিদ্ধ এবং ইসলামী শাসনে এর শাস্তি মৃত্যুদণ্ড। আজকের এই অন্ধকার সময়ে দাঁড়িয়ে আমাদের বেছে নিতে হবে, আমরা কি পশ্চিমাদের সেই পচা ও বিকৃত জাহিলিয়াতের পেছনে ছুটব, নাকি নিজেদের ইসলামের দেওয়া সেই পবিত্র সমাজ ব্যবস্থাকে আঁকড়ে ধরব। আমরা বাঙালিরা সাদা চামড়া কিংবা পশ্চিমাদের দেখলেই মুগ্ধ হই। তারা যা করে তাই করতে চাই, তাদেরকে একটি আইডল হিসেবে মানি। আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে নিজেদের আইডল হিসেবে মানছে। তারা এবং আমরা
সবাই ভুলে যাচ্ছি আমাদের দিনের শিক্ষা।